পাহাড়ের উপর একটা টেন্ট হাউসে আজকে আমরা থাকবো। থাইল্যান্ড বলতেই সমুদ্র আর দ্বীপের সৌন্দর্য আমাদের চোখে ভেসে ওঠে, কিন্তু এবার আমরা থাইল্যান্ডে পাহাড়ের ফিল নিব, মেঘের রাজ্যে ভেসে বেড়াবো। আজকে আপনাদের নিয়ে যাব এমন এক জায়গায় যেটাকে চিয়াং মাইয়ের সবচেয়ে সুন্দর জায়গা বললেও ভুল হবে না। তাই আর দেরি না করে পপকর্ন নিয়ে বসে পড়ুন। মেইন আইটেম দুইটাই, একটা থাই নুডলস পাত থাই আর ব্রেড টোস্ট, আর সাথে 2 রকমের ফ্রুটস আর এক্সট্রা কিছু সাইড আইটেম ছিল, বাটার, জ্যাম। আমি দুইটাই নিছি। নুডলসটা ভালো ছিল কারণ পাশে অনেক এক্সট্রা সস ছিল, সো ভালোই লাগছে। আর অরেঞ্জ জুস, এটা অনেক মজা, রিফ্রেশিং। এখানকার অরেঞ্জ জুসগুলোর টেস্ট একটু কড়া, মানে আমাদের দেশের তুলনায় মনে হচ্ছে এটার সাথে পানি মিশিয়ে খেলে পারফেক্ট হতো। আর এই যে আমরা এক্সট্রা সল্ট চেয়ে আনছি, ডিমের মধ্যে লবণ দেয় না। আর এইটা অনেক মজার, ফ্রুট ইয়োগার্ট। হেলদি খাবার দাবার দিয়ে আজকে সকাল শুরু আমাদের। রেস্টুরেন্ট এরিয়াটা অনেক সুন্দর, অ্যাস্থেটিক, সুন্দর সকাল। সো ওয়েলকাম টু আমাদের ডে 2 ভ্লগ। ক্যাপাচিনো, লাটেও আছে। আমি ক্যাপাচিনো। এই মেশিনটা আমার বাসায় লাগবে, কিনে দিবা? বাংলাদেশের নাই মনে এই মেশিনটা। তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে চিয়াং মাইয়ের সবচেয়ে সুন্দর জায়গায় যাওয়া। এখান থেকে মাত্র 1 ঘন্টার মতো সময় লাগতে পারে যেতে। আমি খুবই এক্সাইটেড। এখন হচ্ছে 12টা বাজে, আমরা এই রিসোর্ট থেকে চেক আউট করলাম। চেক আউট টাইম ছিল 12টায়। তো এরপরে এখন আমরা ওই আরেকটা সুন্দর জায়গায় চলে যাব, আর ওখানে হচ্ছে আমরা আজকে থাকবো। আর আমি বেশি এক্সাইটেড কারণ আমরা যেই স্টেটা বুক করে আসছি, মানে যেই রিসোর্টে থাকবো, অনেক সুন্দর, মানে ছবিতে অনেক সুন্দর। এখন থাকার পরে কীরকম এক্সপিরিয়েন্স হয় জানি না, মানে ওখানে পৌঁছানোর পর বলতে পারবো। দেখা যাক কিরকম এক্সপিরিয়েন্স হয়। তো চলেন এখন হচ্ছে আমরা রওনা দিব। আমি বোল্ট অ্যাপে গাড়ি কল করলাম। এখানে 2টা অ্যাপ আছে, গ্র্যাব আর বোল্ট। এখন বোল্টে করে আমরা মন জাম যাব। মন জাম হলো ইংলিশ স্পেলিং, কিন্তু উচ্চারণ, থাই উচ্চারণ হচ্ছে মন শাম। ড্রাইভারকে হোটেলের নাম পাঠালাম, ছবি তুললাম। এই যে চাইলে আপনারা বাইক নিয়েও যেতে পারেন। বাইক হচ্ছে এই হোটেল থেকে রেন্ট নেওয়া যায় ঘোরার জন্য, বাট আমাদের সাথে একটা লাগেজ আছে। এখানে কিন্তু ট্যাক্সি ভাড়া অনেক বেশি, মানে আমাদের এখান থেকে 1 ঘন্টা দূরত্ব, সেখানে যেতে প্রায় 2000 টাকা মতো পড়তেছে। সো যেটা হয়েছে, আমাদের প্রথম 2টা কার আমাদেরকে রিজেক্ট করছে, যে আবার রিজেক্ট করে মেসেজও করছে যে এই ভাড়ায় আমরা যেতে পারবো না, ডাবল ভাড়া চাচ্ছিল। It's the mountain, and then we don't customer come back. You understand? Yeah. I help you to ask first they have driver or not. অবশেষে একজন রাজি হলো আমাদেরকে নিতে। এখানে গ্র্যাবরা কেউ যেতে চায় না। হ্যালো। চিয়াং মাই হচ্ছে থাইল্যান্ডের 2nd বিগেস্ট সিটি। এই শহরটা অনেক সাজানো গুছানো আর পরিষ্কার, রাস্তাঘাটগুলো দেখে ভালো লাগতেছে। আর আজকের ওয়েদারটাও খুব সুন্দর, নীল আকাশ আবার মেঘলাও, মনে হচ্ছে বৃষ্টি আসতে পারে, মানে ট্যুরের জন্য একদম পারফেক্ট ওয়েদার। মেইনলি এখন আমরা শহর থেকে একটু দূরে যাচ্ছি, প্রায় 25 কিলোমিটার দূরে। আর আপনারা যদি শহরের দিকে থাকেন তাহলে আপনারা নাইট মার্কেট বা ওল্ড টাউন থেকে অল্প পাহাড় দেখতে পারবেন, কিন্তু যদি পাহাড়ের এক্সপিরিয়েন্স নিতে চান তাহলে আপনাদের আমাদের মতো মনজাম বা পাহাড়ের দিকে কোথাও যাওয়া লাগবে। সো আমাদের জার্নিটা এখন মোটামুটি 1 ঘন্টার মতো লাগবে পাহাড়ের দিকে, উপরের দিকে যাব আমরা। ওয়াও, কি সুন্দর পাহাড় ভিউ দেখো, আমাদের সামনে, রাস্তার সামনে চলে আসছে এখন। ডিরেক্ট আমরা পাহাড়ের দিকে যাচ্ছি। আমরা একটা 7-Eleven-এর ব্রেক নিচ্ছি। ওকে, আমাদের তো মনেও নাই, মানে ড্রাইভার মনে করাই দিল যে উপরে দোকানপাট নাও থাকতে পারে, তোমরা পানি চাইলে কিনে নাও। সো আমরা এখন পানি কিনে নিব। আর আমার লাগবে সাথে একটা ছোট চিপস টিপস কিছু, এগুলোতে হালাল লেখা। আমারটা হচ্ছে থাই কাস্টার্ড ফিল্ড বান, টারো ফিল্ড বান। এটার মানে কি জানি না, খেতে কেমন হয় দেখি, খাও দেখি। মজা, এটা সুজির মতো, মনে হচ্ছে সুজি দেওয়া ভিতরে। হঠাৎ করে এত কালো মেঘ জমে সিনারিটা এত সুন্দর লাগতেছে আকাশের।
সেই পাহাড়ে মনে হচ্ছে বৃষ্টি পাবো আজকে আমরা। ও ওয়াও, আকাশটা দেখো জাস্ট, এই পাশে পুরা কালো, এদিকে বৃষ্টি হচ্ছে। তোমারটা সবুজ ক্রিম, কালারটা সুন্দর, কাস্টার্ডের টেস্ট। আমরা পৌঁছায় গেলাম। ওয়াও, এত সুন্দর ঠান্ডা বাতাস, কোথায় এসে পড়লাম আমরা। চারপাশে পাহাড় দেখা যায়, অনেক সুন্দর। দেখছো হঠাৎ করে ঠান্ডা বাতাস হয়ে গেল, আর বাতাস। সামনে পুরো ওপেন, আমি হ্যাঁ, তো অবাক অনেক হয়ে গেছি সুন্দর। ভিউ দেখে। আমাদের রিসোর্টটা হবে একটু ওই নিচের একটু দিকে। নিচের দিকে। আমাদের কাছে মজা লাগছে, জার্নিটা এরকম কঠিন মনে হয় নাই, ইজি ছিল। বাট ড্রাইভার একটু উঁচুতে ওঠার সময় চকলেট খাচ্ছে, আমাদেরকে আবার বলতেছে আর ইউ ওকে। মানে কোনো সিকনেস হয় নাকি ভয় পাচ্ছে। হাইট সিকনেস হয় কি না খুব ভয় ছিল, কেয়ার করতেছে অনেক, চকলেট দিচ্ছে, পানি খেতে বলতেছে। বাট এর থেকে অনেক হাইটের পাহাড়ে আমরা আরো অনেক বড় বড় জার্নি করছি, সো এটা অনেকটা দুধভাত জার্নি ছিল। বাট উপরে এসে অনেক সুন্দর ভিউ, মানে মারাত্মক ওয়েদারটার view। জন্য মারাত্মক লাগতেছে মনে হয়। মেঘগুলা দেখেন সবাই, ওয়াও। আর ঠান্ডা বাতাস। এই যে উপর থেকে সিঁড়ি দিয়ে এসে প্রথমটাই আমাদের রুম। দুইটা লাইন মনে হয়, এই দিকের প্রথম দিকের প্রথমটাই আমাদের। আমরা আজকে তাঁবুতে থাকবো। চাবি দিয়ে দিছে। হ্যাঁ, তাঁবুর আবার দরজাও আছে। কিউট তো। জাস্ট আমাদের তাঁবু আজকের জন্য। সুন্দর একটা বাথটাব, বাথটাব থেকে কি গোসল করতে করতে ভিউ দেখবা? অবশ্যই, যে ভিউ পাচ্ছি সামনে আমরা। এই যে দেখো কতগুলা রুম এক লাইন ধরে, প্রথমটাই আমাদের। নিচে যেতে হলে ওই দিক দিয়ে আবার হেঁটে উপর উঠতে কষ্ট হতো। এখানে পা দিলে ভাঙবে না তো? পায়ের ছাপ দিয়ে রাখছে। এত বড় পা। ওয়াও, অনেক সুন্দর। লাভিং ইট। এখানে বসো। এখানে আমি পরে বসবো, আগে তুমি টেস্ট করে নাও। আরে শক্ত আছে দেখে বোঝা যাচ্ছে, অনেক শক্ত, অনেক শক্ত। আর পড়লে বেশি নিচে পড়বো না, দেখো অল্প একটু। এই জাস্ট ভিউটা পিছনে মারাত্মক, অনেক সুন্দর, অনেক রিল্যাক্সিং। ও ওয়াও। সো এই যে এখানে বাথটাব, এদিকে বসার জায়গা, এদিকে দুইটা চেয়ার, আর নিচে হচ্ছে সবুজ কার্পেটিং করা। আর টেন্টে দেখি কি আছে, আমরা আজকে এখানে থাকবো আমাদের রুমে। এই দরজাটা খুবই কিউট, মাথা নিচু করে ঢুকতে হবে। অনেক বাতাস, দরজা ধরো। আও, মাথা নিচু করে ঢুকো। মনে হচ্ছে হবিট হাউস। ওয়াও, সুন্দর একটা বেড, এই যে টাওয়েল দিয়ে ফুল বানাই দিছে। কথা ইকো হচ্ছে, কথা কিরকম যেন হচ্ছে। এতটুকু রুমের ভিতর, টেন্টের ভিতর দেখো এসি, জোস। আর মাথার উপরে দেখো একটা লাইট, একটা তার দিয়ে কোনোভাবে একটা লাইট ঝুলানো। এখানে আমাকে হেয়ার ড্রায়ারও দিয়ে দিছে, এই যে ইলেকট্রিক হিটারও আছে, মানে এখানে রাতে ঠান্ডা পড়বে, সো এই কয়েকটা দেওয়া। আর তেমন কিছু নাই। আর হচ্ছে দুইটা কমপ্লিমেন্টারি পানি। যাই হোক, এই ছোট এই এতটুকু এসি রুমে থাকা যাবে ভালো। আর মেইন ফোকাস হচ্ছে আসলে রুমের বাইরের ভিউ। এসি কি আসলে চলে দেখি। ওয়াও, এটা ডিরেক্ট এখানে বাতাস দিবে, আজকে রাতে ঠান্ডা লেগে যাবে। মজার ব্যাপার হচ্ছে বাইরে অনেক বাতাস ছিল, ঠান্ডা লাগতেছিল, গা শিরশির করতেছিল, বাট রুমে আসার পর মনে হচ্ছে একটা ওয়ার্ম একটা টেম্পারেচার। রুমের পরিবেশটাও খুব সুন্দর, মানে আপনারা যদি শীতকালে আসেন তাও রুমে কমফোর্ট ফিল করবেন আর কি। আর রুমের বাইরে হচ্ছে বাথরুম,
ওয়াশরুমটা দেখাই। এই যে প্রতিটা বাংলোর মতো সাথে আলাদা ওয়াশরুম। এই যে বেসিন, সুইচগুলো উল্টা উল্টা, অফ করলে অন হয়। খুবই বেসিক। খুবই বেসিক। গরম পানির ব্যবস্থা থাকলে ভালো হতো। ওয়াশরুমে গরম পানি না থাকলেও বাথটাবে খুব সুন্দর গরম পানির ব্যবস্থা আছে। ও বাতাস, পানির ছিটা পড়তেছে। গরম গরম, আরামের আমি পানি। ঠান্ডা পানি দিয়ে হাত ধুইছি, বেশি না আমার হাত ঠান্ডা হয়ে গেছে। ও আরাম। এটা হচ্ছে আমাদের মিনি সুইমিং পুল আজকের জন্য। আরে আমাদের কপাল খারাপ, এখানে পর্দা ছিল বুঝছো, এটা পর্দা দিয়ে ঢাকা ছিল যে হোটেলের পিকচারে। বাট আমি ট্রান্সলেটর দিয়ে ওদেরকে জিজ্ঞেস করলাম পর্দা কই, বললো যে লন্ড্রিতে দিচ্ছে, কারণ আগের দিন বৃষ্টি আসছিল, ময়লা হয়ে গেছে, আজকে আসে নাই। তারপর সরি বললো। এই যে আমাদের নিচে কিন্তু কার্পেটিং করা, কার্পেট কিন্তু পুরো ভিজা বৃষ্টির পানিতে। আর এখানে আসলে সার্ভিস ওরকম পাওয়া যায় না, মানে হেঁটে গিয়ে একটু দূরে রিসেপশন, ডেকে কিছু জিজ্ঞেস করলে ইংলিশ বোঝে না, ট্রান্সলেটর দিয়ে বুঝায় বললে তারপর হচ্ছে রেসপন্স করে। মানে সার্ভিস ওরকম দিতে না পারলেও কিছু চাইলে না পারলে ব্যবহার অনেক সুন্দর, টুরিস্ট ফ্রেন্ডলি আর কি। তো আমাদেরকে রুমে কাপ দেওয়া হয় নাই, এখন আমরা গ্লাসে কফি খাবো। এটা কি খুবই আজব লাগবে দেখতে। এটা হচ্ছে আমার বান্ধবী আমাকে ইন্দোনেশিয়া থেকে কফি গিফট করছিল, সেটা আমি এখন থাইল্যান্ডে নিয়ে আসছি, দেখছো? হোয়াইট কফি। এই চামচ তো নাই, এবার এবার কি করবো আমরা? এবার আমি বলতে পারতেছি না। এই যে হাত দিয়ে নাড়তে হবে ন্যাচারালি। ঘ্রাণটা যা আসতেছে, জোস। এই এরিয়ার ম্যাক্সিমাম রিসোর্টই কিন্তু এরকম টেন্ট হাউস টাইপ, মানে পাহাড়ের কোল ঘেঁষে এরিয়াটার মধ্যে অনেক রিসোর্ট একই রকম সব। আমরা যেটা নিছি এটাই থাকতে আমাদের পার নাইট কস্ট পড়ছে 5,500 টাকার মতো। এই রিসোর্টে আরেকটু কম প্রাইসের রুমও আছে যেটার মধ্যে বাথটাব নাই, আর আমাদের এই রুমের সাথে ব্রেকফাস্টও ইনক্লুডেড। প্রাইস কিন্তু খুব রিজনেবলই বলা যায়, কারণ এরিয়াটা অফবিট, আর মেইন কস্টিংটা যেখানে লাগে সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশনে। এরকম চিয়াংমাই থেকে এখানে আসার সময় আমরা ট্রান্সপোর্টেশন পাচ্ছিলাম না অ্যাপের মাধ্যমে। অ্যাপে দেখা যাচ্ছিল যে রেট দেখাচ্ছিল সেই রেটে কোনো ড্রাইভারই যেতে চাচ্ছিল না। 1200 থেকে 1500 বাতের মতো চাচ্ছিল, 3 জন এভাবে ক্যান্সেল করছে। ফাইনালি 4th একজনকে পেলাম যে অ্যাপের প্রাইসেই রাজি হয়েছে। সো চিয়াংমাই সিটি থেকে গ্র্যাব দিয়ে এখানে ওয়ান ওয়ে আসতে আমাদের প্রাইস পড়ছে 825 বাত, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 3200 টাকার মতো। সো যাওয়ার সময় হয়তো আবার এরকমই পড়বে। মেইনলি প্রাইস বেশি চাওয়ার কারণ হচ্ছে গ্র্যাব ড্রাইভাররা বলতেছিল যে তাদের রিটার্ন এমটি আসতে হবে, এই কারণে বেশি চাচ্ছিল। সো যাওয়ার সময় হয়তো কিছুটা কমও পড়তে পারে, বাট কাছাকাছি এরকমই পড়বে। আর একটু কম খরচে এখানে ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা আছে, সেটা হচ্ছে শেয়ার্ড ভ্যান। শেয়ার্ড ভ্যানে করে আসলে পার পার্সন হয়তো 180 বাতের মতো পড়ে, বাট সেটা একদিন আগে হোটেলে বা অনলাইনে বুক করতে হয়, আর সেটারও একটা ফিক্সড টাইমিং থাকে। সো যখন তখন আসা যায় না চাইলেই। তাই আমরা হচ্ছে টাইমিং সুবিধার জন্য গ্র্যাবই চলে আসছি। আপনারা কেউ শেয়ার্ড ভ্যানে আসতে চাইলে অনলাইনে বুকিং লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। সেটা অবশ্য একদিন না, 3-4 দিন আগে বুক করে রাখতে হয়। তো এইবার হচ্ছে আমাদের ফেভারিট পার্ট, আমরা হাঁটাহাঁটি করতে বের হয়ে গেছি বিকেলবেলা। মানে এখন হচ্ছে আমরা কোথাও দেখি বসবো, খাবার খাবো, ভিউ খাবো, ঠান্ডা বাতাসও খাবো। মানে আজকের মতো পারফেক্ট পাহাড়ের ওয়েদার মানে খুব কমই থাকে, ঝিরঝির বৃষ্টি আসতেছে। আর এখন ঝিরঝির বৃষ্টি। সেই এটা পারফেক্ট বলা যায়, কারণ বেশি রোদও না বেশি বৃষ্টিও না। এখন হচ্ছে পাহাড়ি রাস্তায় আমরা হাঁটছি। ভালোই লাগতেছে, এত সবুজ চারপাশে। চিয়াংমাই মনে হচ্ছে অনেক বেশি সবুজ, অথবা আমরা যেই সিজনে আসছি এখন হচ্ছে পুরা সবুজের সিজন বলা যায়। মানে পাতাগুলা একেবারে ফ্রেশ, নতুন ফুল ফুটছে দেখো, ডেইজি ফুল বলে না? এই যে দুইটা তাবু একটু উপরের দিকে, এগুলোর উপরে এই অবস্থা কেন? বাতাসে ছিঁড়ে দিচ্ছে, অনেক বাতাস হয় মনে এখানে। বাট এরকম টেন্ট ছাড়াও কিন্তু অনেক রকমের রিসোর্ট, বাট টেন্টই বেশি। খুব
খুব সুন্দর হাঁটার রাস্তা, প্রতিটা রিসোর্টে যাওয়ার জন্যই রাস্তা আছে, উঁচু নিচু রাস্তা আর কি। একটু কি সুন্দর ভিউ, বাম পাশে চারপাশে খালি ভিউ আর ভিউ। এই দেখো ওদের রিসোর্টে দোলনা আছে, কিন্তু এগুলো ওই যে টেন্ট না, এগুলো আবার নর্মাল ঘর টাইপ। আমার পিছনে এতটুকু জায়গা পুরো বালির মতো, মানে রাইস ফিল্ডের মতো তাক তাক করে ফসল চাষ করতেছে, সেই অনেক সুন্দর। আর এখন উপরে মেঘলা আকাশ, আরো বেশি সুন্দর হয়ে গেছে ভিউটা। এই যে দেখেন, হোয়াট এ ভিউ। আমরা মেইনলি থাইল্যান্ডে এবার আসছি জুন মাসে। জুন মাস হচ্ছে থাইল্যান্ডের রেইনি সিজন। আমি মনে করছিলাম ওয়েদার রিপোর্ট দেখে আরও বেশি বৃষ্টি হবে, মেঘলা হবে, বাট আমরা আজকে যেটা পাইছি খুব বেশি বৃষ্টিও না, আবার রোদেলা ওয়েদার, মানে খুব সুন্দর একটা ওয়েদার আজকে। এই যে এখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, ভালো লাগতেছে। এই রাস্তাটুকুতে হেঁটে আমার এত ভাল লাগতেছে। এই জায়গার নাম কি বলো? আমি কিভাবে বলবো, সব থাই লেখা সাইনবোর্ডে, বোঝা যায় না। আর এখানকার মানুষও কিন্তু ইংলিশ এত বুঝে না, ট্রান্সলেটর ইউজ করছে। মনে হচ্ছে ওদের লোকাল টুরিস্টই বেশি, কিওয়ার্ডও বুঝে না। আমাদের রিসেপশনে যারা আসছে তারা থাই ভাষায় ওদের সাথে কথা বলতেছে খুব ফ্লুয়েন্টলি, মানে এখানকারই মানুষজন চিয়াংমাই সিটি থেকে ঘুরতে আসে হয়তো। দেখো কুকুরটা কি কিউট, অনেক কিউট, আমাদের জোজোর বড় ভার্সন, একদম চুপচাপ শান্ত, ভাল্লুকের মতো। খুব সুন্দর একটা জায়গায় আমরা খাবার অর্ডার করে বসলাম। সবচেয়ে জোস পার্ট হলো এরকম উঁচু করা সিট, যেন সামনে এই ভিউ দেখতে পারি আমরা। এটা কি দিছে দেখো, আটকানোর জন্য, হ্যাঁ, নাহলে খাবার উড়ে যাইতে পারে, যেন পড়ে না যায়। আল্লাহ, এই ভিউ দেখে আমার মন ভালো হয়ে গেছে। আর এত ঠান্ডা বাতাস, আশেপাশে সবাই শীতের কাপড় পরে আছে, আমরা শীতের কাপড় আনি নাই। আর এখানে যারা লোকাল, মানে থাইল্যান্ডের, ওরা সবাই হটপট খেতে অনেক বেশি পছন্দ করে, মানে গরম স্যুপের মতো। এই যে বাতাস সানগ্লাস উড়াই নিয়ে যাচ্ছে, এটা না থাকলে উড়ে যাইতো। অনেক বাতাস। র্যান্ডম একটা রেস্টুরেন্টে আমরা বসে অর্ডার করলাম, অনেক কষ্টে ট্রান্সলেটরে বুঝাই টুঝাই অর্ডার দিচ্ছি, দেখি কেমন খাবার দেয়। অনেক টেন্ট, হোমস্টে, রিসোর্ট, মানে পুরো ভরা এইদিকে এই পাহাড়গুলোর মধ্যে। এই যে দেখেন দেখেন, শুধু নাকি মেয়েরাই ফটোগ্রাফি করে, কত ছবি তুলে দিচ্ছি সুন্দর। আমি মাঝে মাঝে তুলি, সবসময় তুলি না, এরকম স্পেশাল জায়গায় আসলে তুলতে হয়। এই যে দেখো আকাশটা যা আসতেছে, আজকে সারাদিনই নীল আকাশ পাচ্ছে, নীল মেঘলা আকাশ, সেই। বাট ওই দিকের ভিউটা দেখে আমার সাজেকের কথা মনে পড়তেছে। বলো তুমি এবার কেন সোয়েটার আনো? একদিনের জন্য সোয়েটার কেন আনবো? বাকি সবাই পরছে, দেখো আশেপাশে দেখে মনে হচ্ছে আমাদের কাপড় চোপড় নাই শীতের। না, আমার খুব বেশি ঠান্ডা লাগতেছে না, আমার তো চামড়া মোটা। সিলভিয়ার কষ্ট হচ্ছে একটু, আরামই লাগতেছে এসির মতো। এসির ফ্যান স্পিডে ছাড়লে যেমন লাগে সেরকম ঠান্ডা। এসি তুমি যথেষ্ট বাড়ায় রাখলে যে আমার ঠান্ডা লাগে, ঝগড়া করে ওইটাই তো, মানে এসিটা একটু জোরে ছেড়ে রাখলে আর কি। So, আমার ভালোই লাগতেছে, গরমও না ঠান্ডাও না, 22 চলতেছে, আমাদের শীতকালের মতো আর কি। তো আমরা যে মন শ্যাম বা মন জ্যাম যে এরিয়াতে আছি, এটা হচ্ছে চিয়াংমাইয়ের মাইরিম ডিস্ট্রিক্টে পড়ে, মাইরিম জেলাতে। চিয়াংমাই একটা রাজ্য, তার মাইরিম জেলাতে। এই জেলাটা আসলে বেশিরভাগই গ্রাম টাইপ, আর এর মধ্যে রিসোর্টগুলো। এটা হচ্ছে আমাদের সি ফুড ফ্রাইড রাইস, দুজনে দুইটা। এই যে এটার নাম জানি কি, স্টারফিশ মনে হচ্ছে। স্কুইড আছে, শ্রিম্প আছে, এটা স্কুইড, এই যে শ্রিম্প, অনেক কিছুই আছে, মিক্স সি ফুড। এই যে শ্রিম্প পাইছি, নাইস, অনেক কিছু আছে, একদম মিক্সড সি ফুড। আর সাথে হলো একটা এক্সট্রা সস। এই ফিশ সসটা ওদের অনেক মজা, এটার মধ্যে হচ্ছে মরিচ দেয়, স্পাইসি সস। ও মনে হচ্ছে সস কম দিছে, চেয়ে নিতে হবে আরো। আরেকবার চাইতে হবে এটা। মানে সি ফুড রাইসের ঘ্রাণটা এত সুন্দর আসতেছে। এখানে এটা হচ্ছে 5 পিস আসছে, এটা হচ্ছে 89 বাত, আর সি ফুড ফ্রাইড রাইসগুলো হচ্ছে এক একটা 85 বাত করে। একটা সুপার শপ দেখতে পেলাম, চলো আমরা কিছু টুকটাক কিনি। আমি তো সব পাবো না দেখে পানি বোতল কিনে নিয়ে আসছি, এখন দেখি নুডলস কিনি, চলো। তাও এটা একটাই, মানে রিসোর্টের একদম সামনে কিন্তু কিছু নাই, একটু হাঁটাহাঁটি করে খুঁজে বের করতে হয়। অনেক কাপ নুডলস, মনে হচ্ছে সবাই খালি কাপ নুডলসই খায়। এই যে নুডলস চাইলে এখানে বানাই খাইতে পারবা। আর এই যে অনেক আইসক্রিম, আইসক্রিম খাবা?
ঠান্ডা লাগবে আরো উল্টা। যেই ঠান্ডা লাগছে, আমি একটা শাল নিয়ে আসছি, বাট নিয়ে আসতে মানে রুমে রাখা ব্যাগের মধ্যে, এখন আমার হাত পা বরফ হয়ে গেছে। চলো রুমের দিকে যে একটা ক্যাফেতে বসে কফি খেতে ইচ্ছা করতেছে। আমারও। তুমি কিভাবে আমার মনের কথা বুঝলা? আমাদের মনের কথা তো একই, আমি জিজ্ঞেস করলাম, আমি উত্তর দিলাম। চলো এখন অন্ধকার রাস্তাতে হাঁটি। এই যে আর একটা জুসের দোকান, একটা পোকার ডাক, এত লাউড। এই হচ্ছে রাতের পরিবেশ, আমরা মনে হচ্ছে পাহাড়ি জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছি। যদিও রাস্তা ভালো, আর একটু পরপর গাড়ি আসা যাওয়া করে। এখানে আসলে সন্ধ্যার পর অ্যাক্টিভিটি বলতে ওরকম কিছু নাই, ক্যাফেতে খাওয়া দাওয়া বা রিসোর্টে থাকা। সো আমাদের তাড়াতাড়ি ঘুমাতে হবে। আর্লি টু বেড আর্লি টু রাইজ, কালকে সানরাইজ দেখতে হবে, সকাল 7টায় ব্রেকফাস্ট দিয়ে যাবে। হ্যাঁ, ওরা অনেক সকালে উঠে, মনে হয় আমাদেরকে আগেই বলে দিচ্ছে 7টায় ব্রেকফাস্ট দিবে। তো আমরা কালকে সূর্য ওঠা দেখবো ইনশাল্লাহ। আর এখন হচ্ছে কফি খুঁজতেছি, দেখি পাই কি না। গুড মর্নিং, ঘুম থেকে উঠো। কেমন হলো তোমার এখানে ঘুম? ভালোই, বৃষ্টির মধ্যে এখানে ঘুমাইছি আমি রাত্রেবেলা। আবার ভাববে সবাই সত্যি সত্যি, এটা কিন্তু ছবি তোলার জন্য ঢং। এটা অনেকেই করে, ওই যে দেখো পাশেও সবাই সেম অবস্থায় আছে, অনেকে। অনেক ঠান্ডা তো, আমরা শীতের কাপড় আনি না, এটা কাজে লাগতেছে। সুন্দরই লাগতেছে, পারফেক্ট পোজ। কফিটা ভালো। তো সকালবেলা আমাদেরকে ব্রেকফাস্ট দিয়ে গেল। আমাদেরকে রাইস স্যুপের সাথে পর্ক অ্যাড করে দিছিল, তো এটা আবার ট্রান্সলেটর দিয়ে আমরা খাই না এটা বোঝানোর পর আবার নতুন একটা দিয়ে গেল, অনলি রাইস স্যুপ। অনেক গরম, মানে মাত্র আমাদের জন্য আলাদা বানাইছে। ভালোই হইলো, ওরা বলছিল যে 7টার সময় সার্ভ করবে, কিন্তু 6:30টার সময় দিয়ে গেছিল রুমে। কারণ সবাই অলরেডি সানরাইজ দেখতে উঠে চিল্লাচিল্লি লাগাই দিচ্ছে রিসোর্টে। এই যে বারান্দা থেকে দেখা যাচ্ছে সবাই উঠছে। ভালো হয়েছে যে ডিম সিদ্ধ দিছে, তোমার ডিম আমার সিদ্ধ। ফেভারিট। আর আমি ভাবতেছিলাম নাস্তা দেওয়ার পরে কোনোভাবে বুঝায় বলি যে আমার একটা চামচ লাগবে কফি বানানোর জন্য, দেখলাম এমনি দিছে। যাক, আর এটা হচ্ছে থাই কফি। এই দেখো, এটা আমরা আগেও খাইছি। সাথে আছে আমাদের জন্য বেরি জুস। সিম্পল ব্রেকফাস্ট। কালকে রাতে ঘুমানোর টাইমে এত বৃষ্টি হচ্ছিল, আর এই তাঁবুতে বাতাসের শব্দটা অনেক জোরে শোনা যায়। সো একটু অন্যরকম এক্সপিরিয়েন্স হয়েছে রাতের বেলা, বাতাসের শব্দ। রাতে আমাদের এসি একদমই অন করা লাগে না, এত ঠান্ডা ওয়েদার। এমনি রুম ঠান্ডা হয়েছিল, কারণ রুমের নিচে দিয়ে একটু হালকা গ্যাপ আছে বাতাস ঢুকে। হঠাৎ এখন বৃষ্টি শুরু, মানে দূর থেকে কালো মেঘ অনেক দ্রুত এদিকে চলে আসছে আমাদের রিসোর্টের দিকে। এই রিসোর্ট চারপাশের ঘরবাড়িগুলো সব মেঘের মধ্যে ঢুকে যাচ্ছে। ইভেন আমরাও মেঘের ভিতরে। হ্যাঁ, আমরা এখন মেঘের সাগরে ভাসতেছি। আমাদের রিসোর্টটা এরকম, দূরের ওই বাড়িগুলো দেখলে বোঝা যাচ্ছে, মানে মেঘ কভার করে দিচ্ছে সব। আর হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে। সো আমরা আজকে সকালে বৃষ্টিও পেয়ে গেলাম। তো এই রিসোর্টে বা থাইল্যান্ডের পাহাড়ি এলাকায় থাকার এক্সপেরিয়েন্স বলো। এক কথায় অসাধারণ। সবচেয়ে বড় ব্যাপার, খুবই রিল্যাক্সিং টাইম গেছে। মানে কোনো অ্যাক্টিভিটি তেমন একটা নাই, বসে বসে পাহাড়ের দিকে তাকায় আমরা অনেক সময় পাস করে ফেলছি, খুবই ভালো লাগছে। মানে পাহাড় ভিউ খাইছি আমরা। গতকালকে রাতে অনেকক্ষণ এরকম বসেছিলাম, আজকে সকালেও, মানে ভোরবেলা থেকে এতক্ষণ আমরা জাস্ট পাহাড় ভিউ খাচ্ছি। আর পাহাড় খালি চেঞ্জ হচ্ছে একটু পর পর। পাহাড়, মেঘ, সিনারিটা, মানে বসে থাকলে আপনার একটুও বোরিং লাগবে না, মানে কয়েক ঘন্টা এমনিই পাস হয়ে যায় পাহাড়ের দিকে তাকায় থাকতে থাকতে। মেঘের খেলা দেখতেছি।
থাইল্যান্ডে এসেও আমরা এরকম মেঘের রাজ্যে হারায় যাব এটা আমি ভাবতেও পারি নাই। তোমার আশেপাশে সব সাদা। মানে এত সুন্দর ক্লিন ভিউ ছিল, এখন কিছুই নাই, সব মেঘে ঢাকা পড়ে গেছে। আমরা মেঘের ভিতর আটকা পড়ছি। এই রিসোর্টে হচ্ছে এক লাইন ধরে অনেকগুলা টেন্ট হাউস, তো আমরা সবার উপরেরটায় ছিলাম। আর এখন হচ্ছে আমরা নিচের দিকে নেমে যাই, দেখি যাদের রুম সবচেয়ে নিচে তাদের ভিউ কেমন ছিল, বা নিচের দিকে পাহাড়ের নিচের দিকে নামলে কেমন দেখা যায়। গতকালকে কিন্তু আমরা উপরের মেইন রোডে হাঁটাহাঁটি করছি, নিচে যাই নাই। আমরা আমাদের রিসোর্টের নিচে যাই নাই আর কি। সো এখন হচ্ছে নিচে হাঁটাহাঁটি করি। আর অনেস্টলি বলতে গেলে আরও কিছু পয়েন্ট আছে এখানে থাকলে, যেমন গতকালকে রাতে আমরা খাবার দাবার আমরা পাইছি, মানে এটা মাথায় রাখতে হবে যে সন্ধ্যা 7টা-8টার দিকে সব ক্লোজ হয়ে যায়। আমরা যেমন লেট করে লাঞ্চ করছিলাম, হ্যাঁ আমরা ক্যাফে খুঁজতেছিলাম, ক্যাফে পাই নাই, বন্ধ। চা কফি কিচ্ছু পাই নাই, সন্ধ্যা 7টা থেকেই সব বন্ধ। কয়েকটা দোকানে জিজ্ঞাসা করলাম কফি আছে, বললো নো, ক্লোজড। ইভেন রিসোর্টের রেস্টুরেন্টও কিছু পাবেন না, তারা সন্ধ্যার সময় ঘুমায় যায়। সো বেটার হয় কিছু আলাদা কিনে নিয়ে আসা, আগের থেকে যে কোনো নুডলস নিয়ে আসছিলাম, কাপ নুডলস, সেগুলো খাইছি। আর হ্যাঁ, কফির মিনি প্যাকও আনছিলাম, চা কফির অভ্যাস থাকলেও পাবেন না, তো এগুলা মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে পাহাড়ি রাস্তা, উঁচু নিচু, হাঁটতে একটু কষ্ট হয়। মানে ফ্যামিলি নিয়ে আসলে বা বড় ফ্যামিলি নিয়ে আসলে তখন গাড়ি রিজার্ভ করে আসা ভালো, কারণ আমাদের কোনো কষ্ট হয় নাই, আমরা হেঁটে বেড়াতে কমফোর্টেবল। হ্যাঁ। ও তুমি ফুল চাইছিল, ও আমাকে বলছিল পাহাড়ে নেমে ফুল নিয়ে আসো। আবার পড়ে গেছে, আবার ফুলটা পড়ে গেছে, মাথায় আছে। আচ্ছা যাই হোক, আর হচ্ছে থাকলে রাতের বেলা একটু পোকা টোকা থাকে, মানে আমাদের রুমের লাইট জ্বালানোর পরে লাইটের কাছে পোকা চলে আসতেছিল। পরে কিন্তু এটা তো আসলে পাহাড়ি জায়গা থাকবে, যে কোনো পাহাড়ি জায়গায় থাকে, আবার বৃষ্টি পড়লে একটু বেড়ে যায় আর কি। না, একটু মাথায় রাখতে বলা, কারণ অনেকে এগুলা জানতে চাই, রিভিউ চায় যে ফ্যামিলি নিয়ে গেলে যাওয়া ঠিক হবে কিনা, কি কি প্রবলেম ফেস করতে পারে। সো আমরা একটু ধারণা দিয়ে দিলাম আর কি, এই ধরনের কিছু প্রবলেম ফেস করতে পারেন, বাট এগুলা ইগনোর করলে মানে পাহাড়ের সৌন্দর্যে মুগ্ধ হয়ে যাবেন এখানে আসলে। থাইল্যান্ড বলতে তো আমরা সবসময় আইল্যান্ডে ঘুরি, সব বিভিন্ন আইল্যান্ডে বিচ দেখি। সো এই সাইডটায় আসলে একটু অন্যরকম ভাইব পাবেন, পাহাড়ি ভাইব। এই যে দেখেন সকাল সকাল সবাই পানি দিচ্ছে গাছে। অনেক কিছুই চাষ করে, শুধু যে ধান এমন না। এই এলাকার মানুষের জীবনযাপন, ওরা হচ্ছে এরকম চাষবাস করে বেশিরভাগ লোকাল মানুষই। আর এই যে রিসোর্টে ট্যুরিজম দিয়ে জীবনযাত্রা চলে। সো এটা হচ্ছে নিচ থেকে ভিউ, এখানে কেউ নাই, এই জন্য আমরা এই রুমটা দেখতে চলে আসলাম। আমাদের রুমটা একদম উপরে ছিল, ওই যে গাছটার পাশে। হ্যাঁ, আর এখান থেকে ভিউ আরো সুন্দর কিন্তু। হ্যাঁ, এখান থেকে না ওই পাহাড়টা দেখা যাচ্ছে, আমাদের ওখানে গাছ দিয়ে ঢাকা ছিল। মানে আরেকটা রাইস টেরেস দেখা যাচ্ছে। মেঘগুলো এত দ্রুত পাস হয়, মানে তাকায় থাকলে মনে হয় টাইম ল্যাপস হচ্ছে। সাদা মেঘ, কালো মেঘ, এই জন্য ঝিরিঝিরি বৃষ্টি পড়লেও বেশিক্ষণ থাকে না, মানে দ্রুত পাস হয়ে যায়। তো এই ছিল আমাদের থাইল্যান্ডের পাহাড়ে থাকার অভিজ্ঞতা। হ্যাঁ, আর একটু পর আমরা চেক আউট করে চলে যাব, এখানে মানে 12টার সময় চেক আউট টাইম। আর আমরা যেভাবে আসলাম ওইভাবেই আমরা আবার চিয়াংমাই সিটিতে চলে যাব। আর এটাই কিন্তু শেষ না, এরপর থাইল্যান্ডের আরো সুন্দর সুন্দর জায়গার ব্লগ আসবে। সো সাবস্ক্রাইব করে সবাই কানেক্টেড থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।